আমি একজন 2D আর্টিস্ট। এখানে বিভিন্ন প্রজেক্টে আমরা ফার্স্টে একটা কনসেপ্ট স্টোরি ক্রিয়েট করি এবং এটাকে ভিজুয়ালাইজ করতে আমি অ্যানিমেটরদেরকে হেল্প করি। আমি বিভিন্ন অ্যাসেট বানাই যেগুলো দিয়ে অ্যানিমেটররা বিভিন্ন টাইপ অ্যানিমেশন করে এবং যা দ্বারা মেসেজটাকে খুব ভালোভাবে আর কি এক্সিকিউট করা যায়। ক্লায়েন্ট আমাদেরকে ফার্স্টে ওনাদের রিকোয়ারমেন্টসগুলো দেয়, এরপরে ওনারা একটা স্যাম্পল চায়, দেন আমরা কেস স্টাডিগুলো করি, তারপরে হচ্ছে ইনফরমেশনগুলো যাচাই করে স্যাম্পল বানাই। এরপরে ওটা থেকে প্রথমে স্টোরি বোর্ডটা তৈরি করতে হয়। তো স্টোরি বোর্ডের পরে দেন ক্লায়েন্টরা ফার্স্টে স্টোরি বোর্ড অ্যাপ্রুভ করলে দেন আমরা ডিটেল কাজ শুরু করি আর কি। এটা ডিটেল করে ক্লায়েন্টকে আবার দেখাই, ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে এরপরে ওটা অ্যানিমেশনে যায়। এভাবে আর কি প্রত্যেকটা প্রসেস ওনাদের রিভিউ এর মাধ্যমে হয়ে থাকে। ফার্স্টে আমার কাজ থাকে ক্লায়েন্টের যেগুলো রিকোয়ারমেন্টস থাকে সেগুলো দেখে ফার্স্টে স্টাডি করে দেন বিভিন্ন ক্যারেক্টার বা অ্যাসেট এগুলো রেডি করা। ফার্স্টে তো কনসেপ্ট আর্ট হিসাবে থাকে, এরকম স্টোরি বোর্ড হিসাবে থাকে, দেন এটা থেকে আমরা ফাইনাল বিভিন্ন ক্যারেক্টার বিল্ড আপ করি। ক্যারেক্টার বিল্ড আপ করে দেন সেগুলো সিনে যাই এবং আমাদের বিভিন্ন টাইপের ইমেজ এবং ইনফরমেশন এগুলো দিয়ে কাজ করতে হয় বেসিক্যালি। আমাদের মেইন কাজ হলো স্টোরি বোর্ড এবং স্ক্রিপ্ট দেখে দেখে স্ট্যাটিক ইমেজ যেগুলো থাকে সেগুলোকে আমরা ডাইনামিকে রূপদান করি এবং অ্যানিমেশনটাকে আরও ফুটাই তুলি। মোশন গ্রাফিক্সের জন্য আমাদের হলো প্রাইমারি যে সফটওয়্যার ইউজ করি সেটা হলো আফটার ইফেক্টস। অ্যান্ড আফটার ইফেক্টস ছাড়াও অন্যান্য সফটওয়্যার যেমন টুন বুম হারমোনি অ্যান্ড দেন মোহো, এগুলো হলো আমরা 2D রিগিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। আর 3Dর জন্য ব্লেন্ডার অথবা সিনেমা 4D দোজ কাইন্ড অফ সফটওয়্যার হলো আমরা ইউজ করি। প্রজেক্টের টোটালি ডিপেন্ড করে হলো কতটুকু ডিফিকাল্ট ওয়েতে করতে হবে। যেমন আমি যদি একদম খুব ফুল এক্সপ্রেশন দিতে চাই তাহলে আমাদের আসলে একটু সময় বেশি লাগে। বাট যদি আমরা খুব মিনিমাল ওয়েতে, খুব সিম্পল ওয়েতে হইলো একটা ক্যারেক্টার বা একটা সিন অ্যানিমেট করতে চাই তাহলে আমাদের অ্যারাউন্ড 2 সপ্তাহ কাজ করতে লাগে। ডিউরেশন অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিটই থাকে। প্রজেক্ট এখন ওভারঅল নামাইতে চান তাহলে আপনার অবভিয়াসলি আদার স্কিলস লাগবে। যেমন যদি বাইরের প্রজেক্টে কাজ করতে চান তাহলে আপনার ইংলিশ স্পিকিং ভালো হওয়া লাগবে অ্যান্ড দেন কমিউনিকেশন স্কিল আরও বেটার হওয়া লাগবে। তাছাড়াও আপনার ধরেন ক্লায়েন্ট হান্ট করা থেকে শুরু করে মার্কেটিংয়ের যে নলেজগুলো সেগুলো আপনার জানতে হবে।